টিচারদের মধ্যেও একটা ক্রিকেট টুর্নামেন্ট আজকে হওয়ার কথা, তো বিভিন্ন ঝামেলায় আমরা ওই পর্যন্ত যেতে পারলাম না। আমার নিজেরই খেলার খুব ইচ্ছে ছিল এবং আমার প্রতিপক্ষ হিসেবে আমাদের গৌতম স্যার কই গতবার হলো গৌতম স্যার খুব ভালো খেলছেন, কিন্তু আমি আউট হয়ে গেছি আগে। সেই জন্য চাচ্ছিলাম যে আজকে একটু দেখি খেলি, কিন্তু আজকে আমাদের জন্য মানে আর একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো আমাদের একজন স্যার, তোমরা জানো যে মাহমুদ স্যার, তুষার স্যার নামে তোমরা চেনো, উনি আমাদের কলেজ ছেড়ে চলে যাচ্ছেন। এজন্য আমরা একটু তাড়াহুড়া করে এদিকে আসছি যে একটু তাকে আমরা বিদায় দেবো এখানে। আর তোমরাও স্যারকে তো ভালোভাবে চেনো, যদি তোমাদের পক্ষ থেকে কেউ স্যারের ব্যাপারে কোনো কথা বলতে চাও। বলি এবং ইমরান ধন্যবাদ সবার পক্ষ থেকে ধন্যবাদ যে তুমি আগাও সময় আছে। হ্যাঁ জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে, বুকে যদি রাখো মাগো, বুকে যদি রাখো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় কথা বলি পাখির গানে। কেউ মারা যাচ্ছে, কেউ ট্রান্সফার হয়ে যাচ্ছে, তারপর তুষার ক্যাডার চেঞ্জ হচ্ছে, তাহলে আমাদের ব্যথা, আমাদের ক্ষতটা একটু গভীর। তো এখানে আমি এই জসিমকে বললাম যে আমি তো টাচফোনটা ছেড়ে এসেছি, তুমি জসিমউদ্দিনের কবর কবিতাটা বের করো। ওরে তার 2-3টা লাইন আমি বলতেছি যে যে দাদু বলতেছে এইখানে তোর দাদির কবর, ডালির কাছে চলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। সেখানে কিন্তু দাদু এক পর্যায়ে যখন দেখছে তার ছেলে মারা গেছে, তাকে দাফন করছে, ছেলের বউ মারা গেছে, তার দাফন করছে, তার স্ত্রী মারা গেছে, তার দাফন করেছে, এখন ওই নাতিকে ছাড়া কেউ নাই। তখন এই দাদু দেখো কি বলতেছে। আমি এখানে দাঁড়িয়ে যেটা বলছি, আমাদের দুলাল স্যার যশোর MM কলেজে, এখানে যে জাহিদ কক্সবাজার কলেজে, এখানে লোকমান ছিল গণিতের, সে টাঙ্গাইলের কোন জন একটা কলেজে, নাগরপুরটা কোথায় আছে ওর বাড়ি, ওই দিক, হ্যাঁ MM আলী কলেজ। এহসান ছিল এখানে, অ্যাকাউন্টিং এর এহসান ছিল, সে কিশোরগঞ্জ চলে গেছে, তার বাড়ি ওখানে, অনেক তদবির করে সে চলে গেছে। এভাবে দেখা গেল আমাদের অনেক কলি, কুড়িগ্রাম শাড়ি কলেজ আছে, কুড়িগ্রাম শাড়ি মহিলা কলেজ আছে, রংপুর সরকারি কলেজ আছে, কারণে গেলে আছে, স্বপন ছিল এখানে কেমিস্ট্রি, সে চলে গেছে, স্বপন কুমার বর্মন। তো এই যে এভাবে আমরা কতজনের কথা বলবো, মানে স্মৃতিতে যদি আমরা নাড়া দিই, অসংখ্য সহকর্মী যারা জয়েন করে একসাথে চলাচল করতে গিয়ে যখন আমাদের ঘনত্বটা বেড়ে গেছে, যখন আমাদের সম্পর্কের ঘনত্বটা বেড়ে গেছে, ডেনসিটি অফ আওয়ার রিলেশন যখন বেড়ে গিয়েছে, ঠিক তখন এই বিদায়ের ঘন্টা বেজেছে। যখন তুমি একটা মানুষকে ওই যে বললো যে খাইরুল বলছিল যে মানে প্রথমে চিনি নাই, ঢাকা ভার্সিটি করছি চিনি নাই, কিন্তু আস্তে আস্তে যখন ক্লোজ হয়ে গেছে, তাকে দেখছে যে ইউনিভার্সিটি একবার জুনিয়র ছোট ভাই হিসেবে ট্রিট করেছে। এইটাই তো আমি বলবো যে নাটিকে দাদু বলতেছে যে তারপর এই শূন্য জীবনে
যত কাটিয়েছি পারি, যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের অন্তর হৃদয়ে আঁকি, গনিয়ে গনিয়ে ভুল করে গনি সারাদিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে লাগায় বুক, আয় আয় দাদু গলাগলি করি, কেঁদে যদি হয় সুর। এই যে জসিমউদ্দিনের কবর কবিতার সেই লাইনগুলো মহামূল্যবান। তো আজকে মনে হচ্ছে যে আমাদের যে মেলা, এই যে মেলা চলছে, এই মেলাটা হয়তো মুহূর্তে ভেঙে যাবে। আমরা স্কুল লেভেলে আমার একজন স্যারের লেখা গান, তো বিদায় উপলক্ষে একটা গান চেষ্টা করি গানটি বিদায়ের গান আজ গাইব, কে যাব বিদায়ের গান। বিদায় ক্ষণে কারো মনে রেখো না কোনো অভিমান। বিদায় ক্ষণে কারো মনে রেখো না কোনো অভিমান। বিদায়ের গান আজ গাইব, গে যাব বিদায়ের গান। বিদায় ক্ষণে কারো মনে রেখো না কোনো অভিমান। বিদায় ক্ষণে কারো মনে রেখো না কোনো অভিমান। আজকে যারা যাচ্ছ চলে, যেও না গো পথ হারিয়ে। বিশ্বটাকে করবে শাসন নিজেদের পায়ে দাঁড়িয়ে। আজকে যারা যাচ্ছ চলে, যেও না গো পথ হারিয়ে। বিশ্বটাকে করবে শাসন নিজেদের পায়ে দাঁড়িয়ে। গেয়ে যাই তোমাদের জয়গান, গেয়ে যাই তোমাদের জয়গান। বিদায় ক্ষণে কারো মনে রেখো না কোনো অভিমান। বিদায় ক্ষণে কারো মনে রেখো না কোনো। 7 জনকে হারিয়েছি। এর পরবর্তীতে আমাদের মাঝে 2024 সালে আবু সাইদকে হারালাম। এ বিষয়ে কিছু বলেন। আসলে বিজয় একদিকে যেমন খুশি, তারপর আনন্দের, উল্টা পিঠে যাচ্ছে তার দুঃখ, কষ্ট এবং বেদনার এক মহাকাব্যিক ইতিহাস। আচ্ছা, আমরা আবু সাইদকে হারিয়েছি, আমরা 71-এ 7 জন বীর শ্রেষ্ঠকে হারিয়েছি, 52-তে হারিয়েছি, তার আগেও হারিয়েছি, এবং কৃষক বিদ্রোহ থেকে শুরু করে যতগুলো আন্দোলন আমাদের বিজয় হয়েছে তার বিপরীতে হয়েছে দুঃখ, যন্ত্রণা। তবুও বিজয় আমরা সমস্ত দুঃখ, বেদনা, গ্লানি ভুলে গিয়ে উপভোগ করি, নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখি। বিজয় আমাদেরকে প্রেরণা যোগায়। বিজয় মানে হচ্ছে একটা ক্ষেত্রে বিজয় না, সমস্ত জীবনের সমস্ত দিক দিয়ে বিজয়কে উপভোগ করা। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ মহান বিজয় দিবস উপলক্ষে।